আজ দীর্ঘ ৩ বছর পর প্রিয় মানুষটাকে দেখলাম। বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ডাক্তারের চেম্বারের সামনে। প্রচণ্ড ঘামতেছে আর অস্থির হয়ে অ্যাটেন্ডেন্সকে বলতেছে, একটু তাড়াতাড়ি করেন। ৩ বছর পর দেখে একটু থমকে গেছিলাম। আর এমন জায়গায় দেখা হবে কখনো কল্পনাও করতে পারিনি। ওর অস্থিরতা দেখে আর নিজেকে থামাতে পারলাম না। দ্রুত উঠে গিয়ে তার দিকে যেতে লাগলাম। পরক্ষণেই মনে পড়লো সে চিনে ফেলবে তো আমায়। তাই দ্রুত পকেট থেকে মাস্ক বের করে পরে নিলাম। কাছে গিয়ে বলবো, আসুন আমার সাথে, আমি চেম্বারে ঢুকিয়ে দিচ্ছি। বাট ওর পাশে যাওয়ার সাথে সাথে শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গেল। আর পারছিলাম না দাঁড়িয়ে থাকতে। তখন স্মৃতি, আমার অতীত, বলতেছে, কি হয়েছে আপনার, কিছু বলবেন? ওর বয়েস এতদিন পর শোনার পর পাগল হয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল চিৎকার দিয়ে বলি, আমি তোমাকে এখনো অসম্ভব ভালোবাসি, কিন্তু সেটা তো আর সম্ভব না। এরপর নিজেকে সামলে নিয়ে চেম্বারে ঢুকাচ্ছি, তখনই ওর জামাই চলে আসলো। সত্যিই তো ওর জামাই অনেক সুন্দর, আর যাই হোক আমার থেকে শত কোটি গুণ সুন্দর। এরপর এদের চেম্বারে তখনই ঢুকিয়ে দিলাম, কারণ ডাক্তার ছিলেন আমার দুলাভাই, তাই সিরিয়াল ছাড়াই ঢুকিয়ে দিলাম। আর আমি বাইরে বসে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর বের হয়ে স্মৃতি বলতেছে, অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আজকে অনেক দেরি হয়ে যেত। তারপর চলে গেল। আমি একটা রিক্সা করে বাসায় চলে আসলাম। রুম আটকিয়ে অজরে কান্না করতে শুরু করলাম। হঠাৎ করে একটা নোটিফিকেশন আসলো। চেক করতে গিয়ে দেখি ৩ বছর আগের বন্ধ হওয়া আইডির সবুজ বাতি জ্বলতেছে। একটা ছোট্ট মেসেজ। কী মনে করছো মাস্ক পরলে আমি চিনতে পারবো না? বিশ্বাস করেন, এই ছোট্ট মেসেজটি আমাকে দুমড়ে মুচড়ে দিল।